প্রথমে হচ্ছে মায়ের পুজোর আগে কিন্তু সন্তানের পুজো হবে, তো সেই কারণে কিন্তু এখন বোম্বে থেকে কলকাতা কিন্তু মেতে উঠেছে কিন্তু গণেশ আরাধনার প্রস্তুতিতে নিয়ে। সেটাই তোমাদের আগে দেখাবো কুমোরটুলিতে কতটা কি গণেশ প্রস্তুতি হচ্ছে। তো চলো আর বেশি বকবক না করে ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে অনেক কিন্তু ঠাকুরের কালার হয়ে গেছে, এমনকি অনেক অনেক ঠাকুর রেডিও হয়ে গেছে, একদম কালারের পর্যায়ে চলে এসেছি। আর খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো বেশি বকবক করবো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আর বেশি বকবো না, ব্লগটার মধ্যে ঢুকে পড়া যায়। দেখো কুমোরটুলিতে ঢোকার মুখেই কিন্তু একদম ফার্স্টেই বাঁ হাতে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটি প্রতিমা কিন্তু তৈরি করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ প্লাস্টিকে ঢাকা দেওয়া, যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ বাবু হয়ে গণেশ বসে আছে। সুন্দর করে কিন্তু মানে মোটামুটি ওই 4-5 ফুটের মতো হবে। চলো আরেকটু এগাই গিয়ে দেখাই, অনেক ঠাকুর এখনও দেখানোর বাকি আছে। দেখো কুমোরটুলি থেকে ঢুকে এসে একদম বাঁ হাতে পড়বে এই স্টুডিওটা। এই স্টুডিওটা প্রতি বছরই আমি দেখাই। দেখো এখানে কিন্তু রঙের কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ গণেশের খুব সুন্দর, দেখো গণেশের চুলটা কালার করা হয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছ অনেক গণেশ কিন্তু রাখা আছে। আর দেখো নিচে কিন্তু 3খানা মূষক মানে ইঁদুর মহারাজ কিন্তু দেখতে পাচ্ছ। আর ওপরে কিন্তু সিংহাসনের মতো করায় একটা গণেশকে কিন্তু বসানো হয়েছে। আর এদিকেও কিন্তু সেই সেম হাইটেরই কিন্তু গণেশকে কিন্তু পাগড়ি পরানো হয়েছে দেখতে পাচ্ছ। এখন অনেকটাই কাজ বাকি আছে যদিও বা। আর দেখো এখানে কিন্তু ভর্তি কিন্তু প্রতিমা। দেখো তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এখানে কিন্তু মানুষ রেস্ট নিচ্ছে, সেই কারণে গেটটা বন্ধ। দেখতে পাচ্ছ অনেক প্রতিমা কিন্তু কালার হয়ে গেছে ইতিমধ্যে। দেখো ওই স্টুডিওটা তোমাদের আমি দেখাচ্ছিলাম গণেশ মূর্তি। গণেশ মূর্তিও তোমাদের দেখাবো এই যে জন্য এই ভিডিওটা। তার আগে দেখে নাও, যেহেতু জন্মাষ্টমী আর একদিন বাকি আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এই যে কাকা নিয়ে বসেছে। আর তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো অবশ্যই। কিন্তু কি সুন্দর দেখো টোটাল গোপালগুলোকে বানানো হয়েছে। দেখো আর এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরও আছে। আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর এই প্রতিমাটা বানানো হয়েছে ছোট্টর ওপরে। দেখো দোলনার ওপরে কিন্তু ঝুলছে। আর দেখো আরেকটা জিনিস দেখাই, এই প্রতিমাটা কতটা সুন্দর। দেখো একটা চালার মধ্যে একদম মিনিয়েচার প্রতিমা, মায়ের বাংলা মুখ কতটা সুন্দর দেখো টোটালটা করা হয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কালীচরণ পালের ঘরে। এনার আমি সরস্বতী ঠাকুরও দেখিয়েছিলাম। এনার কিন্তু অনেক আগে আগে কিন্তু প্রতিমা কিন্তু রেডি হয়ে যায়। কত সুন্দর কালার হয়ে গেছে অলরেডি। বিশ্বকর্মা ঠাকুর, গণেশ ঠাকুর সবই কিন্তু কালার হয়ে গেছে। এমনকি মা দুর্গারও কিন্তু কালার শুরু হয়ে গেছে। আর এনার বেশিরভাগই কিন্তু মাটির উপরে কাজ হয়, যতটুকু তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর দেখো প্রতিমাগুলোকে করা হয়েছে। দেখো টোটাল গণেশের মুখের যে কাজটা, দেখো জরির কাজ কত সুন্দরভাবে করা হয়েছে টোটালটা। আর পেছন দিকে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল কিন্তু দেখো টোটাল। আর এইদিকে দেখো কতটা সুন্দর সামনে যে গণেশটা ভেলভেটের কিন্তু ধুতি পরানো হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো টোটাল যে গয়নার কাজটাও আর পাগড়িটাও কতটা সুন্দরভাবে টোটালটা করা হয়েছে দেখতে পাচ্ছ। অনেক পুরো একদম কিন্তু রেডি বলতে গেলে। এবার খালি মানে মণ্ডপে যাওয়ার পালা। দেখো মনবাসী রুদ্রপালের ঘরের একদম কিন্তু সামনে একটা স্টল বসানো হয় প্রতিবারই। আপাতত কাকা নেই, তাই জন্য তোমাদের আমি জিজ্ঞেস করতে পারলাম না। কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ প্রতিমাগুলো করা হয়েছে। এটা ডাইসের প্রতিমা অবশ্যই, কিন্তু কাজটা দেখো কতটা সুন্দর, পাগড়ির কাজটা দেখো। আর টোটাল মূর্তিগুলোরই কাজ কিন্তু অসাধারণ। দেখো এখন দাঁড়িয়ে আছি কিন্তু একদম যে কুমোরটুলির পেছন দিকের অংশটা, সেখানে এখানে কিন্তু প্রতিমা মানে দুর্গা প্রতিমাও কিন্তু রেডি হচ্ছে। তার সাথে দেখতে পাচ্ছ গণেশ পুজোতে একদম সামনে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু ছাঁচের প্রতিমাগুলোকে একদম তৈরি করে রাখা হয়ে গেছে মানে বিক্রির জন্য। দেখতে পাচ্ছ ওই যে গণেশ প্রতিমাটা মাঝখানটা কতটা সুন্দর দেখো টোটালটা। টোটাল এখানে যত কটা আছে তত কটাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর, কিন্তু ছোট্ট ছোট্টর উপরে কিন্তু দেখতে পাচ্ছ মানে বাড়িতে প্রতিমা পুজো করার জন্য কিন্তু একদম অ্যাকুরেট। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়েছি উত্তম দাসের শিল্পালয়। দেখো এখানেও কিন্তু রেডিমেড কিন্তু অনেক এক এক রকম চালিয়ে দিয়ে এক এক রকম চালিয়ে দিয়ে কিন্তু প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কালার হয়ে গেছে, খালি চক্ষুদানের বাকি আর গয়না আর ধুতি পরানোর বাকি। দেখতে পাচ্ছ পুরো কিন্তু কমপ্লিটই বলতে গেলে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সমীর পালের ঘরে। এনাদের ঘরে প্রতি বছরই সিঙ্গেল যে পুজোগুলো হয়, যেমন সরস্বতী, তারপর আরও যেই পুজোগুলো হয় সেই ঠাকুরগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়। দুর্গা ঠাকুরও কিন্তু খুব সুন্দর করে কালার করে এরা, মানে এনারা মানে প্রস্তুত করে টোটালটাই। বিশেষ করে সরস্বতী ঠাকুর কিন্তু দেখার মতো হয় এনাদের। দেখতে পাচ্ছ এনাদের কিন্তু টোটাল কিন্তু প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এই যে গণেশ ঠাকুরটা, তার মানে চালচিত্রের ওপরে দেখতে পাচ্ছ দুখানা কিন্তু ময়ূরের পেয়ার কিন্তু রাখা আছে দেখো। আর এইদিকে দেখো টোটাল কিন্তু ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। কত সুন্দর করে কিন্তু টোটালটা করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা এই ঠাকুরের একটা ইউনিকনেস দেখো, এখানে কিন্তু মূষকরাজ কিন্তু এরকম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। হয়তো কিছু একটা হাতে থাকবে।
পরবর্তীকালে এলে দেখতে পারবো। খুব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে ঠাকুরটা। আর এইদিকে একদম যে সামনের যে প্রতিমাটা, তিনি কিন্তু মোষাকের ওপরে দেখতে পাচ্ছ, মানে বাহনের ওপরে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু বসে আছে। দেখো এই ভেতরে কিন্তু একটা প্রতিমার কিন্তু রং হয়ে গেছে, অনেকগুলো প্রতিমা স্টুডিওটাতে। আবার বিলও ঝুলছে, মানে অর্ডারের প্রতিমা দেখতে পাচ্ছ। এই প্রতিমা এই শিল্পালয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো কাজ হয় গণেশ ঠাকুরের, দেখতে পাচ্ছ। তোমাদের আমি আর্টিস্টের নামও দিয়ে দিচ্ছি আর তোমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু কাজ হয়, যখন আরও কালার হয়ে যাবে অসাধারণ দেখতে লাগবে। দেখতে পাচ্ছ টোটাল ছোটো থেকে বড় থেকে সমস্ত রকমের রেডিমেড কিন্তু প্রতিমা কিন্তু রেডি হয়ে দেখতে পাচ্ছ। অনেকগুলো অর্ডারও হয়ে গেছে বেশিরভাগ কিন্তু। আর কিন্তু অনেক ঠাকুর আছে যেটা তোমরা নিতে পারবে। কিন্তু আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম অচিন্ত বসাক, ফোন নাম্বারটাও দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। যথেষ্ট কিন্তু সুন্দর কিন্তু বারোয়ারি বা বাড়িরও প্রতিমা তোমরা এখান থেকে নিতে পারো। মিডিয়াম থেকে ছোট থেকে সমস্ত রকমের কিন্তু প্রতিমা আছে। আর সবে চালির রঙের কাজটা শুরু হয়েছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু তপন পালের ঘরে, মৃন্ময়ী স্টুডিও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক ঠাকুর কিন্তু কালার হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু পার্পেল আর হোয়াইটের মধ্যে কালারটা করা হয়েছে। আর এইদিকেও দেখতে পাচ্ছ একটা ঠাকুর, দেখো এটা কিন্তু শিবের মতো করা হয়েছে দেখতে পাচ্ছি টোটালটা, মানে শিবের রূপে কিন্তু গণেশকে করা হয়েছে। আর পেছন দিকে চালাটাও কিন্তু পার্পেল করা হয়েছে, এটা কিন্তু আরও সুন্দর লাগছে। অনেকক্ষণ বাদে একটা ইউনিক গণেশ দেখলাম যেটা কিন্তু শিবের মতো করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটা। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি স্বপন পালের একটা স্টুডিওতে। খুব সুন্দর দেখতে পাচ্ছ, বোম্বে স্টাইলে কিন্তু গণেশ ঠাকুর করা হয়েছে। স্বপন পাল কিন্তু এটা প্রতি বছরই করে থাকে, আর এই বছরও করেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর গণেশটা করেছে। আমি এখানে এত বড় একটা গণেশ ঠাকুর তৈরি হয়েছে, আমি পেছন দিকটা থেকে দেখাচ্ছি যেহেতু এখানে ঘেরা আছে, সেই কারণে দেখতে পাচ্ছ। আমি তোমাদের দেখাতে পারছি, যতটুকু দেখানোর চেষ্টা করছি। দেখো হয়তো অন্ধকারের জন্য তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু গণেশটা অনেকটা বড়। যখন আবার রেডি হয়ে যাবে, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাবো, তখন কিন্তু এই গণেশটা আমি দেখানোর চেষ্টা করবো, যতটুকু দেখানোর চেষ্টা করছি আমি। দেখো হয়তো আসছে না ঠিকভাবে, অন্ধকার ভেতরটা। দেখো তোমাদের যতটুকু বোঝানোর চেষ্টা করছি, এখানে কিন্তু বৃষ্টির জন্য ঢাকা দেওয়া আছে। কতটা বড় দেখো গণেশ ঠাকুরটা। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কুমোরটুলির একজন বিখ্যাত শিল্পী স্বপন পালের ঘরে। ওনার কিন্তু গণেশ খুব সুন্দর করে উনি বানান, মানে বোম্বে স্টাইলে। একটা বাইরে তোমাদের দেখিয়েছি এর আগেই, আর এইটাও দেখালাম। আর ঠিক এর যে ঠিক আগেই দেখালাম একটা গণেশ আড়াল করা ছিল বৃষ্টির জন্য, সেটাও কিন্তু স্বপন পালেরই। কতটা সুন্দর দেখো বানানো হয়েছে। এদিকে দুটো হয়তো সিংহ থাকবে, এইদিকে একটা সিংহ আর ওদিকে একটাও সিংহ থাকবে, যেটা গণেশের পায়ের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো মনে হচ্ছে আসে ওদিকে একটা সিংহ। আর কিছুদিনের মধ্যেই রেডি হয়ে যাবে, পুরোটাই রেডি হয়ে এসছে। চালচিত্রও থাকবে পেছন দিকে, অনেকটাই বড় দেখতে পাচ্ছ প্রতিমাটা। দেখো আমার ঠিক পেছনেই কিন্তু মনবাসী রুদ্রপালের স্টুডিও, তার ঠিক সামনের যে গলিটা, সেই গলিতেই কিন্তু এই প্রতিমাটা রাখা আছে। কতটা সুন্দর করে বানানো হয়েছে দেখতে পাচ্ছ। সুরেন্দ্রনাথ পালের ঘরে স্টুডিওতে ময়ূরের ওপরে কিন্তু গণেশ বাবাজি কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এটা যতটুকু দেখে মনে হচ্ছে সূর্য বা চাঁদের ওরকম একটা কিছু কনসেপ্ট হবে। যখন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাবো অবশ্যই বোঝাতে পারবো তোমাদেরকে কী হতে চলেছে টোটালটা। কিন্তু টোটালটা কিন্তু খুবই সুন্দর করে দেখতে পাচ্ছ বানানো হয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু আমি একদম কুমোরটুলির ভেতরে গলিতে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ বাদে কিন্তু খুব সুন্দর একটা চালচিত্র দিয়ে কিন্তু বিশাল বড় একটা গণেশ দেখতে পেলাম। হয়তো এটার অর্ডারের গণেশ দেখতে পাচ্ছ, চালাটা কত সুন্দর করে বানানো হয়েছে। আর যথেষ্ট কিন্তু বড়, বৃষ্টির জন্য কিন্তু ঢেকে রাখা হয়েছে। দেখো আমি যতবারই কুমোরটুলিতে আসি, এনার স্টুডিওতে কিন্তু আসি। কি সুন্দর মিনিয়েচার ঠাকুরটা তৈরি করে দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখো টোটালটা তৈরি করেছে। মুশাকের ওপর কিন্তু সাদা ইঁদুরের ওপরে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ। যার স্টুডিও সে কিন্তু তিনি কিন্তু বসে কিন্তু কাজ করছে মা দুর্গার। এখানে কিন্তু আরও অনেকগুলো কিন্তু প্রতিমা তৈরি করে রেখেছেন উনি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি মধুসূদন পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর দেখো টোটাল একটা ছোট্টর মধ্যে কিন্তু প্রতিমা বানিয়ে রেখেছে, মানে মিনিয়েচার দেখতে পাচ্ছ। মানে কত ফুট হবে, হয়তো 1 ফুটের, হয়তো কিছু বেশি, হয়তো 1.5 ফুট 2 ফুটের ওপরে যাবে না হয়তো। কিন্তু খুব সুন্দর দেখো টোটাল প্রতিমা দুটোই, একটা কিন্তু পাগড়িওয়ালা আর একটা কিন্তু এমনি পাগড়ি ছাড়া টোটালটা কিন্তু। আর এটা কিন্তু টোটাল যে ধুতিটা পরানো হয়েছে সেটাও কিন্তু মাটি দিয়েই পরানো হয়েছে দেখতে পাচ্ছ। মানে ছোট্ট প্রতিমার উপরে কতটা সুন্দর হাতের কাজ। আর তাছাড়াও কিন্তু এইদিকেও একটা প্রতিমা আছে যেটা কিন্তু বড়, যেটা কিন্তু একটা রাজহাঁসের ওপর কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি তরুণ পালের ঘরের সামনে।
যেখানে কিন্তু একটা পঞ্চনাগ দিয়ে কিন্তু একটা খুব সুন্দর করে কিন্তু প্রতিমা বানানো হয়েছে, যে নাগটার ওপরে কিন্তু প্রতিমাটি বসে আছে দেখতে পাচ্ছ। আর টোটালটাই কিন্তু মাটির কাজ, দেখো মাটির গয়না, খুব সুন্দর লাগছে দেখো টোটাল প্রতিমাটা। আচ্ছা, গণেশ পুজো এখনও কিন্তু অনেক দিন বাকি, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিলাম কোথায় কী কীরকম প্রস্তুতি হচ্ছে। মোটামুটি কিছু কিছু জায়গায় দেখলাম রং হয়ে গেছে, আর বেশিরভাগ কিন্তু মানে শেষ হওয়ার পর্যায়ে, কারণ যেহেতু আর 1-2 সপ্তাহ মতো বাকি আছে, সেই কারণে আমি যতটুকু পারলাম দেখালাম। আর যেহেতু এখন দুপুরবেলার টাইমে বেশিরভাগই কিন্তু আড়াল করা ছিল। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো যতটুকু বোঝানোর। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে দেখো না, কারণ তোমরা অনেকেই বেশিরভাগ দেখো কিন্তু সাবস্ক্রাইবটা করো না। তো চলো আজকের জন্য টাটা, একটা কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা।